إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আমরা দিনের শেষে আলহামদুলিল্লাহ আমরা এশার নামাজ পড়ে এখানে এক হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত এই আলোচনা থেকে আমাদের কিছু শিখার এই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমি সূরাতুল আরাফ থেকে আমি কয়েকটা আয়াত থেকে আমি সামান্য কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। সূরাতুল আরাফ এটা কত নম্বর সূরা কার জানা আছে নাকি? হ্যাঁ, পবিত্র কোরআনের শুরু থেকে। সো আরাফ হলো 8 নম্বর সূরা। তার আগের সূরাটার নাম হলো আনআম। হ্যাঁ, সো এবং সূরাতুল আরাফ এবং আনআম এই দুইটা সূরার মধ্যে আসলে আরাফ একটু বড় সূরা এবং এই সূরাটা হচ্ছে যে মক্কি যুগে নাজিল হওয়া সবচেয়ে বড় সূরা। এটা মক্কার সূরাগুলো সব ছোটো ছোটো, আর এই সূরাটা হচ্ছে যে মক্কি যুগে নাজিল হওয়া সবচেয়ে বড় সূরা। আরাফ মানে হচ্ছে যে যে মানে ডিভাইডার। হ্যাঁ, যে মানে হচ্ছে যে বাউন্ডারি বিটুইন এটার মানে লিটারাল মিনিং হচ্ছে বাউন্ডারি, কিন্তু আরাফ বলতে ওইটাই বোঝায় যে বাউন্ডারি বিটুইন গুড অ্যান্ড ব্যাড। হ্যাঁ, যে মানে স্বচ্ছতা এবং অস্বচ্ছতার বাউন্ডারি, এটা হচ্ছে আরাফ। হ্যাঁ, এবং মনে করেন যে 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 এবং মনে করেন যে কোরআন এবং কোরআন বিরোধিতার বাউন্ডারি, এটা হচ্ছে আরাফ। হ্যাঁ, সো আল্লাহ রাব্বুল আলামিন এর আগের সূরাটা হচ্ছে আনআম। আনআম তো আমরা বুঝি মানে হচ্ছে যে নিয়ামতের বহু বচন হইলো নিয়ামা, এর বহু বচন হলো আনআম। সেটা হলো যে মানে নিয়ামতগুলো আর কি। সো সূরাতুল আনআমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদেরকে বলতেছিলেন যে তোমাদেরকে আসলে কত ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হ্যাঁ, আর সূরাতুল আরাফে এসে আল্লাহ বলতেছেন যে আসলে ইউনো তোমরা যেভাবে চলাফেরা করতেছো তার উপরে ডিপেন্ড করবে তোমরা এই বাউন্ডারির কোন দিকে থাকবা। You will be in one side, you cannot be on both sides, that's not possible. আর এটা ডিপেন্ড করবে যে তোমরা কিভাবে কিভাবে চলাফেরা করবে। ওকে, তো সূরাতুল আনআমের মেইন সাবজেক্ট ম্যাটার হলো যে যদি আপনি আসলে চিন্তা করে দেখেন, এটা হলো মনে করেন যে রাফলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 9-10 বছর পরে। হ্যাঁ, তো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 13 বছর পরে হিজরত করেন, 12 বছর 12.5 বছর পরে হিজরত করেন। তার মানে হচ্ছে যে হিজরতের ঠিক আগে আর কি। সো ওই সিচুয়েশনটা ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বারবার বলতেছেন, একবার, দুইবার, তিনবার বারবার বলতেছেন, তাদেরকে বারবার উনি অ্যাপ্রোচ করতেছেন। হ্যাঁ, এবং রিমাইন্ডার দিয়ে যাচ্ছেন রহমতুল্লাহ। তো এবং তাদেরকে উনি হ্যাঁ দেখা গেছে এরকম হয়েছে যে মানে প্রথমে ওনার পরিবার থেকে শুরু করে, তারপরে উনি নিকটাত্মীয়, তারপরে দূরের আত্মীয়, তারপরে মক্কার মানে এগেইন অ্যান্ড এগেইন হি ইজ জাস্ট গিভিং দ্য মেসেজ। আর ইন দ্য মিন টাইম কিন্তু অনেক কিছু হয়ে গেছে। প্রথমে তারা ওনার সাথে শুধু মানে বলতো যে তুমি কী হয়েছে, তুমি এগুলো করতেছো কেন, এটার প্রয়োজন বন্ধ হলো না। তখন তারা তাকে প্রথমে, যেহেতু উনি একজন মানে আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিব যেহেতু তাদের মধ্যে সর্দার ছিলেন। হ্যাঁ, তো যার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন ফিজিক্যালি হাত দেওয়ার সাহস করতো না, তারা এটা ভয় পাইতো। রাইট, তো প্রথমে শুরু করলো কি, যেসব সাহাবীরা ছিলেন গুলাম, মানে যারা কী ছিলেন মানে স্লেভ ছিলেন, তাদেরকে ওরা মারধর করে শুরু করলো। তারপরে যখন এটা হলো না, তখন কুরাইশদের মধ্যে যেসব সাহাবীরা গরিব ছিল, দুর্বল ছিল, এদেরকে ওরা মারধর করতে শুরু করলো। রাইট, এরপরে তো তখন মানে তারপরে আস্তে আস্তে তাদের এই যে মাত্রাটা বাড়তে থাকলো। রাইট, এবং এট ওয়ান পয়েন্ট অফ টাইম তারা তো প্রথমে যেটা মানে সুমাইয়া, হ্যাঁ, এবং ওনাদেরকে শহীদ করে দিল। রাইট, সো স্লোলি গ্রাজুয়ালি অ্যান্ড দেন ওরা যেটা করলো সেটা হলো 7ম 8ম বর্ষে তারা পুরা বনু হাশিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র, এই গোত্রটাকে তারা পুরো একবারে কী করে দিল, ব্যানিশ করে দিল। রাইট, ওরা বয়কট করে দিল। এবং ওই বয়কটের সময়ই যেটাকে বলা হয় যে সুখের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেটা হলো আমুল হুজুন। প্রথমে ওনার চাচা মারা গেলেন। রাইট,
তারপরে ওনার স্ত্রী মারা গেলেন। এবং এবং হিস্টোরিয়ানরা বলেন যে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের একটা কারণ হইল কিন্তু খাদ্য সংকট। কারণ মানে উনি অপুষ্টিতে হয়ে হয়ে উনি মারা গেছেন। সো চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা জুলুম করে নাই এমন কিছু নেই। সো এবং তারপরে দেখেন মানে তারা সবাই স্বীকার করতো এটা হলো ভালো মানুষ, তারা সবাই স্বীকার করতো এই মানুষটা কারোর সাথে কোনো রকম কী করে না। কিন্তু ওই যে এক ধরনের দাম্ভিকতা, এক ধরনের অহংকার, যে তুমি কি আমাকে বলবা আমার কীভাবে চলতে হবে, দ্যাট ইজ দ্য ইস্যু, রাইট? আল্লাহ রসুল তো বলেন নাই যে তুমি আমার নেতা বানাই দাও, তুমি আমার কী করো। আল্লাহ রসুল বলছেন তোমরা এইভাবে চলো, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা এতিমের হক মেরে খেও না, তোমরা ঝগড়াঝাটি করো না, রাইট? এবং তাদের কাছে যেটা খুব বেশি ইগো হলো যে তুমি কে, হু আর ইউ টু টেল মি হাউ টু বিহেভ। দ্যাট ওয়াজ এ ইস্যু, রাইট? আর তো কোনো ইস্যু ছিল না। আল্লাহ রসুল তাকে বলেন নাই যে আমার কোটি কোটি টাকা দাও, আমার লিডার বানাই, এটা তো কোনো দিন বলেন নাই। সো এই যে দে হ্যাভ অফার্ড এভরিথিং, এক্স্যাক্টলি মানে সব কিছু তারা তাকে অফার করছে। তো তখন এইখানে এই জন্যে মানে এই সূরাটার এই পটভূমিটা জানলে আসলে কেন আল্লাহ এটাকে আরাফ বলে এই সূরাটা দিচ্ছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করতেছেন যে তোমরা শুনেও না শোনার যত বেশি ভান করো, ওকে, জেনে রাখো যে তোমরা আসলে there is a clear divider between the successful ones and the unsuccessful ones. There is a clear divider. এবং ওই ডিভাইডারটা হচ্ছে যে কিয়ামতের দিন তোমরা যদি এটা করতে থাকো তাহলে তোমরা হলে ওই আনসাকসেসফুলদের সাইডে পড়বে, এবং এটা তোমাদের জন্য একটা অনেক বড় একটা বিপদের কারণ হবে, রাইট? সো তো এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা পাঠান, ওকে। এবং এই সূরার মধ্যে টোটাল এটা অনেক বড় একটা সূরা, 206টা আয়াত। তো সবগুলো আয়াত তো আর আমরা করতে পারবো না, কিন্তু আমরা জাস্ট কয়েকটা আয়াত ইনশাল্লাহ 26 নম্বর আয়াত থেকে শুরু করে 6-7টা আয়াত ইনশাল্লাহ আজকে আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই যে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া বানি আদম কাদ আলজান্না আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিসা। সো ইয়া বানি আদম, হে মানব সন্তানেরা, ওকে, কাদ আলজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিসা। আল্লাহ বলতেছেন যে আমি আসলে তোমাদেরকে আমি পোশাক দিয়েছি, ওকে, মানে লিবাস, তোমাদেরকে কাদ আলজালনা আলাইকুম লিবাসা, তোমাদেরকে আমি লেবাস নাজিল করেছি। লেবাস মানে তো পোশাক, এটা কিন্তু আসলে আরবি শব্দ, আমরা বাংলায় এটা অনেক সময় ইউজ করি, এটা কিন্তু আরবি শব্দ কিন্তু লিবাস, হ্যাঁ। যে ইউয়ারি সাওআতিকুম ওয়ারিসা, যে এবং আমরা তোমাদেরকে আসলে দিয়েছি, সেটা হলো যে ওয়ারিস মানে হলো যে না, এটা হলো ওয়ারিস আর এটা হলো ওয়ারিস। এটার মানে হলো যে কোনো জিনিস যেটাকে কোনো কিছুকে সৌন্দর্য বর্ধন করতে, মনে করেন এই টেবিলের উপরে যদি একটা টেবিল ক্লথ দেন, তাহলে এই টেবিলের জন্য ওই টেবিল ক্লথটা হলো ওয়ারিস, হ্যাঁ। মানে যে জিনিস কোনো একটা এক্সিস্টিং জিনিসের সৌন্দর্য বর্ধন করে, সেটার নাম হলো ওয়ারিস। আল্লাহ বলতেছেন আমরা তোমাদেরকে কাপড় দিয়েছি এবং তোমাদেরকে এরকম সৌন্দর্য বর্ধনকারী জিনিসপত্র দিয়েছি। তার মানে আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ একটা নিয়ামত, যে আল্লাহ শুধু কাপড় দেন নাই, আল্লাহ কাপড়ের সাথে মানুষকে আরও অনেক কিছু দিয়েছেন, সুন্দর কাপড় দিয়েছেন, আতর দিয়েছেন, সুগন্ধি দিয়েছেন, রাইট? তারপরে আরও অনেক কিছু আছে। আমরা আধুনিক যুগে তো আমরা আরও অনেক কিছু, ক্রিম, মাথার তেল, জেল, মানে অভাব তো নেই, আল্লাহ তো কত কিছু আল্লাহর বলে দিয়েছেন, রাইট? তারপরে আল্লাহ বলতেছেন, আর এটা কিন্তু আল্লাহ কুরাইশদেরকে বলতেছেন না। কুরাইশদেরকে বলার একটা কারণ হলো যে তখনকার সময়ে অনেক গোত্র ছিল, ওকে, অনেক গোত্র ছিল যারা মনে করেন যে তারা তখনকার সময় সমাজ তো খুব উঁচু নিচু কিছু, যেমন এখন আমরা বলি ইউনাইটেড নেশনসের চার্টারে বলে যে সব মানুষ সমান, রাইট? সবাই সিটিজেন, সবাই সমান। তখন কিন্তু জিনিসগুলো এরকম ছিল না। অনেক গোত্র ছিল যারা টাকা থাকলে কুরাইশের সামনে ভালো কাপড় পরে আসতে পারত না। ইউ আর নট অ্যালাউড টু ডু ইট। বুঝতে পারছেন জিনিসটা? মানে বসের সামনে, মানে বস জাতির সামনে ইউ আর নট অ্যালাউড টু ডু ইট। তার মানে হচ্ছে তোমার টাকা হয়ে গেছে, তোমার পয়সা গেছে, ওরা কুরাইশরা ধরে পিটায় মেরে ফেলতো। আল্লাহ তাদেরকে ওই সম্মান দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে ওই পজিশন দিয়েছিলেন। ইভেন মানে এটা জাহিলি যুগে আর কি,
জাহেলি যুগে যখনই কুরাইশরা মনে করেন কোনো গোত্রের সাথে চুক্তি করতে পারত, মনে করেন তারা চুক্তি করতো, তো ওই গোত্রের প্রধান এসে দাঁড়াইলো, তখন এই এই মনে করেন যে মনে করেন উনি যখন সাইন করবে বা টিপ দিবে কাগজের মধ্যে, দলিল যখন হইতেছে আর কি, তখন এর দুই পাশে দুইজন একবারে বিশাল আকারের দুইজন মানুষ দাঁড়ায় থাকতো, এজিফ লাইক সাইন না দিলে মেরে ফেলবো, মানে একবারে শেষ করে ফেলবো, ইউনো। এবং এই দুইজন মানুষকে ছিল জানেন নাকি, এই দুজনের একজন ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দে ওয়ার রিয়েল বিগ ফিগার্স, ইউনো। উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ছিলেন যে উনি মনে হইতো যে এরকম করে তাকাইলে মানে এই জন্য তাকে সবাই ভয় পাইতো, বিকজ উনি যখনই কেউ দেখতো যে যখন মানে উনি যখন দেখতো যে কেউ খারাপ কোনো কাজ করতো উনি তাকাইলেই ভয় পাইতো, বিকজ হি ওয়াজ বিগ, হি ওয়াজ রিয়েলি বিগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কী করছেন যে ওই উনি যখন একবার খলিফা ছিলেন তখন যখন সকলের উপরে যে ওই যে কাপড়ের টুকরা কি আসছে, হ্যাঁ, ওই এক টুকরা উনার হয় নাই, বিকজ হি ইজ ভেরি বিগ। সো দেন উনি তার সন্তানের টুকরাটা নিয়ে দুই টুকরা দিয়ে কাপড় বানাইতেছে, কারণ সব সাহাবীরা এক টুকরা করে পাইছেন সরকার থেকে, যে মানে খিলাফত থেকে, যে যে মানে কি হিসাবে অনুদান হিসাবে, কিন্তু উনার এক টুকরাতে হয় নাই, বিকজ হি ওয়াজ টু বিগ। সো তখন উনি আবদুল্লাহ ইবনে উমর তার সন্তানের টুকরাটা নিয়ে দুইটা টুকরা দিয়ে, উনি তখন খলিফা, দিয়ে উনি উনি একটা জিলবাব বানাইছেন আর কি। সো হি ওয়াজ লাইক দিস, অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান ওয়াজ হামজা। ওকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ অ্যানাদার ওয়ান, দে ওয়ার লাইক দিস, লাইক রিয়েল বিগ গাইজ, মানে যেমন এখন আছে না ওরকম যে খুব বড় সড়ো বাউন্সারদেরকে রাখে, ওনারা দুইজন ছিলেন ওরকম। সো দে ওয়ার লাইক দ্য সিম্বল অফ পাওয়ার ফর কুরাইশ। ওকে, সো আল্লাহ এখানে বলতেছেন যে আমরা তোমাদেরকে পোশাক দিয়েছি, আর এই পোশাকের সাথে আরও অনেক কিছু সাওয়াতিকুম ওয়ারিসা, আমরা তোমাদেরকে আরও অনেক কিছু সৌন্দর্য বর্ধনকারী আরও অনেক কিছু তোমাদেরকে আমরা দিছি। ওকে, তারপরে আল্লাহ বলতেছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, কিন্তু আল্লাহ বলতেছেন যে তাকওয়ার যে লিবাস, ইউনো, দ্যাট ইজ দ্য বেস্ট, সবচেয়ে উত্তম লেবাস হইল তাকওয়ার লিবাস। হ্যাঁ, সো এবং আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এবং এটা হচ্ছে আসলে আল্লাহর কুদরতের একটা অন্যতম নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন মানে যারা এটাকে স্মরণ করে, যারা এটা বুঝতে পারে, তাদের জন্য এটা আসলে খুব একটা ভালো একটা নিদর্শন। সেইখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী বলতেছেন যে তোমাদেরকে আমরা সব কিছু দিছি। ওকে, তোমরা নিজেরা খুবই উন্নত মানের কাপড় চোপড় পরে সম্ভ্রান্ত হয়ে চলাফেরা করো, ইউনো। এবং তখনকার সময়ে আসলে ওই সময়ের সিচুয়েশনটা বুঝলে আসলে কী করা যাবে, সেটা হলো যে তখনকার সময়ে, হ্যাঁ, আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে মানে যেভাবে রাখেন, যেভাবে আপনি ঢেকে ঢুকে রাখবেন, মানে একটা একটা হায়ার মধ্যে রাখবেন, সেটার উপরে ডিপেন্ড করে আসলে আপনার স্ট্যাটাস কোথায়। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, তো কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব কিছু দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে স্মরণ করে দিচ্ছেন ও লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচাইতে বড় তাকওয়া হচ্ছে আসলে সবচাইতে বড় লিবাস হচ্ছে আসলে তাকওয়ার লিবাস। ওকে, এবং এইখান থেকে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক কিছু শেখার আছে, আসলে লট অফ থিংস টু লার্ন ফর আস। আজকে তো আসলে ওগুলার নাই, মনে করেন এখন তো দুনিয়ার যে কেউ মনে করেন আপনি কোন ব্র্যান্ডের কাপড় কিনবেন, ইউ হ্যাভ মানি, জাস্ট গো অ্যান্ড বাই, রাইট, ইজিনি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকের যুগে যেটা হয়েছে সেটা হলো যেটা ওই সময় কুরাইশদের হয়েছিল, যে কুরাইশদের মধ্যে ওই সময়ও মনে করেন যে তাদের সব দামি কাপড় চোপড় পরার, হ্যাঁ, তাদের ক্ষমতা ছিল, তারপরেও তাদের মধ্যে হায়া বলতে কোনো কিছু ছিল না। দ্য কুরাইশ আর সো অ্যারোগেন্ট দ্যাট তাদের মনে করেন যে টয়লেট দরকার বসে, দে উইল জাস্ট গো অ্যান্ড সিট অ্যান্ড সামবডি ইন ফ্রন্ট অফ সামবডিজ হাউস, ওরা এখানে বসে টয়লেট করে দেবে, বিকজ দে আর দ্য বসেস। The thing is that they're the bosses, they don't care, So এবং দিস ওয়াজ সো র্যাম্পেন্ট, এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলোতে আছে যে মসজিদে নববীতে আইসা পেশাব করতে পারবে না, এগুলা কিন্তু মানুষের তখন কালচারের মধ্যে ছিল, যে যত বড় বস সে তত কম হাঁটবে, টয়লেট দূরে তো যে যত বড় বস সে তত কাজটা সেরে ফেলবে আর কি, বাকিরা ক্লিন করবে, ইজ নট হিজ জব, ইজ নট হিজ ইস্যু, দিস ওয়াজ দ্য কালচার অ্যাকচুয়ালি। এই জন্যই যারা জাহিলিয়া ছিল এদেরকে ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে নিয়ে আসছে, এবং যেমন তাদের মধ্যে আরেকটা জিনিস কী ছিল, সেটা হলো যে উলঙ্গ হয়ে যাওয়া, ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ লাইক নাথিং, দে ডিডন্ট ফিল এনিথিং। তখন ওই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা আসলে যেটা তোমাদের জানা দরকার সেটা হলো যে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এবং এই জিনিসটা কিন্তু আমাদের জন্য কিন্তু এখন দেখেন একটা যুগ আসছে, এখন হলো যার যত বেশি চামড়া দেখা যায় সে তত বেশি মডার্ন,
ইউনো দ্য টাইম হ্যাজ কাম টু, আমরা ওদেরকে জাহিল বলি, ইউনো আমরা যে খুব কম জাহিল এমন না। মনে করেন যেমন মনে করেন কিছু মানুষজনকে দেখবেন, আমি ইভেন অনেক মানুষজন দেখি যে একটু রোদ উঠলেই হয়েছে খাওয়া, মানে একটু যদি রোদ উঠে তাইলেই হয়েছে। কাপড় চোপড় কীভাবে কত কত কী করা যায়, ইউনো, সেটা একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, একটা উসিলা। এবং এইগুলো এখন অনেক মুসলমানদের মধ্যে এগুলো চলে আসছে, অনেক মুসলমানদের মধ্যে এখন এগুলো চলে আসে। যেটা আমার কাছে খুব বেশি কী লাগে সেটা হলো, দেখবেন যে একটা বোন হিজাব করে আসে, ভাই দেখবেন 3/4 পরে বেরিয়েছে। হোয়াট ইজ দিস? মানে মানে 3/4টা যদিও জায়েজ, মানে জায়েজ আছে, রাইট, কিন্তু জায়েজ তো ভাই দিনে 3 বেলা তো খাওয়ার দরকার নেই, 1 বেলা খাইলেই তো বাঁচা যায়। 3 বেলা আমরা কেন খাই? ওই সময় তো বলি না যে আমি ন্যূনতমটা করি, ইজিনি। কিন্তু ওইখানে এবং অ্যাকচুয়ালি ইটস ওয়ান ওয়ে, অ্যাকচুয়ালি আপনার স্ত্রী পরিপূর্ণ পর্দা করতেছে আর আপনি 3/4 পরে বেরোচ্ছেন। ইটস কাইন্ড অফ লাইক ডিসরেসপেক্টিং হার হিজাব, রাইট? ইটস অ্যাটলিস্ট টু মি, মানে আমার কাছে এরকম মনে হয়। সো ইসি এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশকে যে মেসেজ দিচ্ছেন, আসলে আমাদের জন্য এটা এক্সট্রিমলি রিলেভেন্ট, এটা কিন্তু এক্সট্রিমলি রিলেভেন্ট। হ্যাঁ, তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন, আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। ওকে, আল্লাহ প্রথমে বলতেছেন যে হে বনি আদমরা, তোমাদেরকে যাতে করে শয়তান তোমাদেরকে যাতে করে বিভ্রান্ত না করে। ওকে, তাফতান্না মানে যে শব্দটা আর কি, তাফতান্না মানে হলো যে যেমন মনে করেন সাইমুম এদিকে তাকাচ্ছে, আমি যদি তাকে ধরে ঘাট ধরে বলি তুমি ওইদিকে তাকাও, দ্যাট ইজ দ্য ওয়ার্ড ফর দিস, ইউনো। তা আল্লাহ মানে মুসলমান ইয়াফতিনান শয়তান এইটা বোঝাচ্ছেন যে তুমি সুটা বোঝে থাকতে চাইবা, কিন্তু শয়তান তোমার ঘুরাই দিবে, ইউনো। এবং আল্লাহ বলতেছেন যে যাতে করে তুমি যাতে করে ওই শয়তানের মাধ্যমে প্ররোচিত না হও, বিভ্রান্ত না হও। ওকে, এরপরে আল্লাহ বলতেছেন যে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা ইউরিয়াহুমা সাওআতিহিমা। ওকে, এবং যে ঠিক যেভাবে তারা আবাওয়াইকুম কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে নিয়ে এসেছিল। ওকে, এবং কী করতেছেন যে এবং জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ওকে, এই জিনিসটা যে এত ইম্পর্টেন্ট যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের শয়তানের মাধ্যমে পরিচিত হয়েছেন, এটা যে এত বেশি একটা সিরিয়াস জিনিস, এইটা বোঝানোর জন্যে আল্লাহ যেটা করেছেন সেটা হলো যে আল্লাহ তাদের দুজনের লজ্জাস্থানকে উন্মুক্ত করে দিয়েছেন। ওকে, সো এই আয়াটাও কিন্তু আসলে এই আয়াটাও কিন্তু বোঝা দরকার আল্লাহ কেন এটা বলতেছেন। ওকে, আল্লাহ এবং স্কলাররা যেটা বলেন সেটা হলো যে আমরা ঠিক যেরকম মনে করেন যে আমার মানে আমরা যদি মনে করেন কেউ অপরিচিত সামনে থাকে, তাহলে কিন্তু আমরা কি উদম শরীর আমার দেখাইতে চাই না, বিকজ আই হ্যাভ লট অফ থিংস যেটা আমি কাউকে শো করতে চাই না, ইজিনি। কেউ আমরা বাইরের কেউ আসলে কি হয়, সাথে সাথেই আমরা মনে করেন কাপড় চোপড় পরি, রাইট? সো হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস দ্যাট অ্যাকচুয়ালি কাপড় চোপড় না পরাটা হচ্ছে আসলে অসম্মানের ব্যাপার। এবং এটা আগে আল্লাহ বলছেন এত বড় অসম্মানের ব্যাপার যে আল্লাহ মানে এটা হচ্ছে যারা মানে শয়তানকে অনুসরণ করছে তাদের জন্য আল্লাহ উদাহরণস্বরূপ আল্লাহ এই কাজটা করে দিয়েছেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে। তারপরে আল্লাহ বলছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মান হাইসু লা তারাউনাহুম। ওকে, এখানে এটা কিন্তু একটা খুব একটা ইন্টারেস্টিং, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার দলবল কিন্তু তোমাকে দেখে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পারো না। এটা কিন্তু খুব এটা কিন্তু কোরআনের দলিল। কিন্তু শয়তানরা কিন্তু প্রতিনিয়ত সে আমাকে দেখতেছে, আমি কোথায় কী করতেছি, শয়তান কিন্তু আছে আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পাওয়ারটা দিয়েছেন, রাইট? কিন্তু আমরা ওদেরকে দেখি না। এবং এটা আল্লাহ এটা কেন বলতেছেন? তার মানে হলো যে তোমাকে আসলে শয়তান কীভাবে বিভ্রান্ত করছে তুমি এটা বুঝতে পারবে না, তোমার অজান্তেই এটা অনেক সময় হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। এবং ডেফিনেটলি আমরা আসলে শয়তানকে তাদেরই বন্ধ করে দিয়েছি, লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আসলে বিশ্বাস করে না, যারা আসলে বিশ্বাসী না, তাদেরকে আমরা মানে শয়তানকে আমরা তাদের জন্য বন্ধু বানিয়ে দিয়েছি। ওকে, সো তারপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু
ওয়াজাদনা আলাইহা আবাআনা আল্লাহু আমারানা বিহা। তারা এখানে কিন্তু আবার কুরাইশদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যখন কোনো ফাহিশা কাজ করে, ওকে, তখন তারা বলে যে ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা তো আসলে আমাদের পূর্ববর্তী লোকজনদেরকে এটা করতে দেখেছি, ওকে। এরপরে বলছে ওয়াল্লাহু আমারানা বিহা, ওনারা তো করছে, আল্লাহ নিশ্চয়ই ওনাদেরকে অ্যালাউ করছে, আর নাইলে কেন ওনারা এটা করছে? এক্স্যাক্টলি দ্য সেম রিজনিং, সো মেনি থিংস। হ্যাঁ, মনে করেন যে ইবাদতের নামে কোনো একটা জিনিস করতেছে, কিছু করতে বলে যে আমি তো অমুক করতে দেখছি, উনি তো কোনো দলিল না পাইলে উনি কেমনে করলো, রাইট? এক্স্যাক্টলি দ্য সেম বিহেভিয়ার। কুরাইশরা বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এগুলো করছে, ফাহিশা এগুলো করছে, মানে তাদেরকে আল্লাহ একটা পারমিশন দিয়েছে, আর নাইলে ওরা কেন করতো? এবং এইখানে তাফসীরকাররা বলেন এই আয়াতটা হচ্ছে ওইটার ব্যাপারে, যে কুরাইশরা তখন এমন একটা পর্যায়ে গেছিলো, তারা তাওয়াফ করতে আসতো তখন কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, এবং এইটার রেফারেন্সে তারা বলতো আমাদের পূর্বপুরুষরা করছে, তাদের কাছে রেফারেন্স ছিল, তাদের কাছে অবশ্যই আল্লাহ এলাও করছে বলেই তারা করছে, এই জন্য আমরাও করতে পারি। এবং দিস অ্যাপ্লাইজ, দিস ইজ ওয়ার দ্য কোরআন ইজ সো এভার প্রেজেন্ট। কোরআন কিয়ামত পর্যন্ত প্রতিদিন এটা কোনোদিন পুরনো হবে না, ইট উইল নেভার বিকাম ওল্ড, বিকজ কোরআন আপনাকে কোনো সবসময় প্রিন্সিপল দিয়ে যাবে, অলওয়েজ কোরআন গিভস দ্য প্রিন্সিপল। এবং এইখানে দেখেন এবং আমাদের সোসাইটিতেও কিন্তু এখন এগুলা খুবই ইবাদতের নামে অনেক কিছু চালু হয়ে আছে, ওকে। অথবা যেমন মানে রোজার নামে অনেক কিছু চালু হয়ে আছে, যেমন রমজান আসলে বিশেষ করে আমরা যারা সিলেটের লোকজন, এটা বড় জিনিস হলো যে মেয়ের বাড়িতে মানে অনেক টাকা পয়সা খরচ করে, কি এটা ইবাদতের অংশ হয়ে গেছে, ওয়ান কাইন্ড অফ এখন। হ্যাঁ, এখন ওই পিতার এখন ফাইন্যান্সিয়াল সিস্টেম যাই হোক, তারা এটা করতেই হবে। আর রেগুলার কী হলো যে 14 গোষ্ঠীতে করে আসতেছে, আপনাদের এলাকাতে আছে, এবং জাস্টিফিকেশন হলো যে আগের লোকজন যেহেতু করছে এটা ভালো কাজ, দ্যাটস দ্য জাস্টিফিকেশন, রাইট? আপনি যদি না করেন দেন ইউ আর ব্যাড, তারপরে আল্লাহ এখানে বলছেন যে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এবং আল্লাহ তো কখনো কোনো ক্রমেই উনি ফাহিশাকে, খারাপ কাজকে উনি করার আদেশ দিতে পারেন না, ওকে। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা কেন আল্লাহর উপরে এরকম অপবাদ দাও? এটা কিন্তু আসলে আল্লাহর উপরে অপবাদ দেওয়া হইলো, রাইট? আপনি বললেন যে আল্লাহ তো এলাও করছেন, এটা তো একটা সঠিক কথা না, ওকে। তারপরে আল্লাহ এখানে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে বলতেছেন কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাহুম তাউদুন, ওকে। তারপরে আল্লাহ এখানে বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে জাস্টিস করার জন্য আদেশ দিয়েছেন। এটা হচ্ছে কুল মানে বলো, মানে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ওকে, আমার রাব্বি বিল কিসত, যে নাম্বার 1 হলো জাস্টিস। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য, সুবিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ও আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, ওকে। এবং যখনই তোমরা সেজদা করবা, ওকে, যখনই তোমরা মসজিদের মধ্যে থাকবা, তখনই তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে আকিমু মানে হচ্ছে যে প্রতিষ্ঠা করো, মানে এটাকে কি রাখো, তার মানে হচ্ছে যে আপনি যখন ইবাদত করবেন, আপনি যখন কোনো কিছু করবেন, এটাকে একটা মনোযোগের সাথে করবেন, এটাকে আপনি আসলে ভিতর থেকে করবেন, এটাকে আপনি আসলে এটা করার জন্য করবেন। ইটস নট লাইক আমি যদি এটা করি আরেকজনে ভালো বলবে, বা লট অফ থিংস আমাদের সোসাইটি যেগুলো চালু আছে। তারপরে হচ্ছে ওয়াদউ মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা ওয়াদউ মানে তোমরা তাকে ডাকো, মানে আল্লাহকে তোমরা ডাকো, মুখলিসিন হয়ে ডাকো, তোমরা তাকে একবারে মনোযোগের সাথে খাঁটিভাবে আনুগত্যশীল হয়ে তোমরা আল্লাহকে ডাকো, কামা বাদাহুম তাউদুন। এবং তোমরা জেনে রাখো যে যেভাবে তোমাদেরকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে আরেকবারও সৃষ্টি করতে পারে। সো এই কথার মাধ্যমে কিন্তু আল্লাহ তাদেরকে আখিরাতের মেসেজটা দিচ্ছে, যে তারা বলতো এটা যে আমি যদি মরে যাই, আমার তো বডি মিশে যায়, এই বডি কেমনে আবার কী হয়? কারণ আল্লাহ এটা বলতেন যে যেভাবে তোমরা যেভাবে আল্লাহ প্রথমে যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক সেইভাবে তোমাদেরকে আল্লাহ আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারে, ওকে। সো স্কলাররা এই যে কয়েকটা আয়াত থেকে, তাফহিমুল কোরআনে খুব সুন্দর করে বেশ কয়েকটা মেসেজ কি আসছে। যে নাম্বার 1 হলো যে দ্যাট একজন মানে প্রতিটা ব্যক্তি
তার জীবনের বেসিস হইতে হবে জাস্টিস। ওকে, তার জীবনের বেসিস হইতে হবে জাস্টিস। জাস্টিস টুয়ার্ডস হিমসেলফ ওর হারসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি মনে করেন যে মানে অনেকে আছে এরকম যে কাজ করতে করতে এবং ইউনো এবং ওই যে আপনার ইউনো মানে আই মিন সব কিছু ভুলে টুলে কোনো কিছু কি নাই, নিজেরও যে একটা রেস্টের ব্যাপার আছে, নাথিং ইউনো। আমি কয়েকদিন আগে একটা হাদিস পড়তেছিলাম, এটা হচ্ছে যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে উনি অনেক দিন মসজিদের নববীতে আসতেন। তো আয়েশা উনি কিছু কিছু সাহাবীদেরকে উনি কী করতেন, বলতেন যাও তুমি গোসল করে আসো। তখন সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ আমি যদি গোসল করতে চাইতে আমাদের নামাজ জামাত কী হবে না, বলে না যাও তুমি গোসল করে আসো। ওকে, কোনো কোনো সাহাবীকে বলতেন যাও তুমি তোমার কাপড়টাকে পরিষ্কার করে তারপরে আসো। সো ওয়াই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দেখতেন যে ওনারা নিজেদের উপরে জাস্টিস করতেন, অনেক সময় কাজ করতেছে কষ্ট করছে কি নিজেকে টেক কেয়ার করতেছে না, রাইট? সো এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠাইতেন, রাইট? এট দ্য সেম টাইম দ্য সেম হাদিস অলসো গিভস দ্য আদার সাইড অফ ইট দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুবই হার্ডওয়ার্কিং মানুষ ছিলেন। দে ওয়ার অল ভেরি হার্ডওয়ার্কিং পিপল। তারা কেউ বসে বসে খাইতেন না, নো ওয়ান। আজকে আমাদের মধ্যে কিছু কিছু মানুষজন আছে যে সোশ্যাল থেকে আইনা বসে বসে খাবে আর মসজিদে বসে ইবাদত করবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস, লাইফ ইজ নট সো ইজি, ইউনো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। মানে সাহাবীরা মনে করেন যে সাহাবীদের কথা বলা হচ্ছে তারা নামাজের মধ্যে আসছেন কাজ টাজ করে ঘেমে নিয়ে একবারে কী হয়ে আসছেন, তখন আল্লাহ রাসূল বলছেন না তুমি নামাজ একা পড়ে বাট গো হোম, শাওয়ার, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, দেন ইউ কাম ব্যাক। সো তো এখানে নাম্বার ওয়ান যে কীরা স্কলাররা যেটা বলেন সেটা হলো যে যে সেটা হচ্ছে যে যে ইউনো জাস্টিস। ওকে, এবং এটা এত ইম্পর্টেন্ট, জাস্টিসটা এত বেশি ইম্পর্টেন্ট যে কিয়ামতের দিন ইউনো কিছু ব্যক্তিরা আসবে, সে বেশ একটা কনফিডেন্স নিয়ে আসবে, কারণ তার অনেক ইবাদত আছে, তার অনেক ইবাদত আছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সুন্নত পালন করছে, সদকা করছে, এভরিথিং হি উইল কাম ইউনো। অ্যান্ড দেন সে যখন ডাইন দিকে তাকাবে সে ইজ ভেরি হ্যাপি যে মাশাআল্লাহ আমার অনেক ইবাদত আছে। তারপরে দেখা যাবে যে একজন আসবে, কারণ ওই দিন তো সবাই কি খুঁজবে, ওই দিন কিন্তু সবাই সওয়াব খুঁজবে। হ্যাঁ, তো ওই দিন কিন্তু আপনার সামনে কী হবে যে অমুক ভাই আমার উপরে ইনজাস্টিস করছিল, আপনি কিন্তু আল্লাহর কাছে গিয়ে কমপ্লেন করবেন যে আমার তো কম আছে, হে আল্লাহ উনি কিন্তু আমার সাথে ইনজাস্টিস করছিল। তখন আল্লাহ তাকে বলবেন যে তাইলে ওই যে তার উপরে ইনজাস্টিস করছে তাকে বলবেন যে তুমি যে ইনজাস্টিস করছিলে এই কারণে এতগুলো সওয়াব তারা দেওয়া হলো। সো অনেক লোকজন এরকম হবে যে তার ইবাদতের বহুত সওয়াব আছে, তো মানুষজন যখন আইসা নেওয়া শুরু করবে, বিকজ সে কারোর সাথে জাস্টিস করে নাই, সবার সাথে চিটাগিরি করছে, ইউনো ব্যবসার মধ্যে 2 নম্বরই করছে, ইউনো ভাই বোনের মধ্যে কী দেয় নাই, সম্পত্তি ঠিক মতো দেয় নাই। সো ওর নামাজ অনেক হয়েছে, অথবা রোজা অনেক হয়েছে, দান সদকা অনেক হয়েছে, কিন্তু এরা সবাই এসে নিতে থাকবে এবং নিতে 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 তখন তার জান্নাতে আর যাওয়ার আর তার কোনো কী থাকবে না। এই জন্য জাস্টিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং জাস্টিস কিন্তু সব কিছু, কথাবার্তার জাস্টিস, হ্যাঁ, আপনাকে একজন রেসপেক্ট করে একটা ইনফরমেশন দিল, এটা আমানত রাখা, এটাও কিন্তু একটা জাস্টিস। মনে করেন আমার সাথে আজকে শুয়েব ভাইয়ের সাথে সম্পর্ক খুব ভালো, উনি আমার কিছু কথা বললো, 5 বছর পরে সম্পর্ক নষ্ট হয়ে গেলো, তখন বলে আরে আমি তো চিনিও না রে, মানে ফেসবুকে দিলাম একটা লেখা ভালো মতো, ইউনো, এবং ইটস বিকাম লাইক সো কমন নাও দিস, ইউনো। এবং এগুলো কিন্তু সব কিন্তু কিয়ামতের দিন এগুলো সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। আমি কিন্তু তার উপরে ইনজাস্টিস করলাম, রাইট? সে আমাকে বিশ্বাস করে যা বলছিল, আমি আসলে এইগুলো আমার নিজের মধ্যে রাখাটাই হচ্ছে আসলে মানে প্রকৃত আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই আয়াতটার মধ্যে এটা হচ্ছে যেটা খুতবাতে, প্রত্যেকটা খুতবাতে যেটা বলা হয়, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে আল্লাহ কমান্ডস 3 থিংস। ওকে, আল্লাহ 3টা জিনিসের আদেশ দেন আর 3টা জিনিসকে আল্লাহ ফরবিট করেন, নিষেধ করেন। 3টা জিনিসকে আদেশ দেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছেন যে জাস্টিস করার জন্য আল্লাহ বলেন, ওয়াল ইহসান, এবং ইউনো এহসান করা, মানুষের উপরে এহসান করা তো বুঝেন, মানে যেমন মনে করেন আমি যদি সুমনকে 100 টাকা দিতে হবে, আমি তাকে ইউনো তাকে আমার দিতে হবে, আমি তারে বললাম যে রাত 10টায় আসেন, এর আগে আসলে আমি পাবেন না, এটা কিন্তু এহসান হইল, রাইট? এহসান হইলো যে সে পাবে, ঠিক আছে, আমি তারে গিয়ে পুষাই দিলাম, আমি পারলে আমি গিয়ে পুষাই দিলাম, এটা হলো এহসান। কিন্তু অনেক মানুষজন আছে কিন্তু মানে কী করবে, যে আনিলে বলবে যে ভাই সকাল 8টার আগে আসতে হবে, আনিলে আমি কাজে চলে যাই,
ওকে, সে জানে যে আপনি থাকেন 50 কিলোমিটার দূর, কিন্তু সে বলবে যে ওই সময় ওইখানে আসেন, ওই আমার 2 মিনিট সময় আছে, এর মধ্যে আসবেন। হ্যাঁ, লট অফ পিপুল আর লাইক দিস, lot of people are like this. They don't care at all about the other person's convenience. শুধুমাত্র নিজের কনভেনিয়েন্সটাই হলো তাদের কাছে এবং সো মেনি পিপুল, এবং যারাই এরকম আচরণ করবে, আপনি যত বড় দাড়ি হোক, যত বড় নামাজ পড়তে পড়তে আপনি আপনার কী করে ফেলেন, কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। এই জিনিসটা আমাদের মধ্যে বোঝার এত বেশি সমস্যা। এই জন্যে আমরা ইবাদত নিয়ে পড়ে থাকি, আমরা মুআমালাত পার্টটা ভুলে যাই। ইবাদতটা ইবাদতটা হলো বিগিনিং, আর মুআমালাত হলো আপনার আচার ব্যবহার। হ্যাঁ, ইবাদতে যদি আপনি মিস্টেক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। আমি যদি ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দিবে। কিন্তু মুআমালাতটা কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলবে যে মেহেদি ভাইকে কষ্ট দিয়েছেন, ওনার কাছে গিয়ে মাফ চান আপনি। ওই দিন তো উনিও মাফ করবে না, বিকজ হি নিডস অলসো সওয়াব। ওই দিন কিন্তু কেউ কাউরে মাফ করবে না, পিতা মাতাকে মাফ করবে না, হ্যাঁ, স্বামী স্ত্রীকে মাফ করবে না, পিতা সন্তানকে মাফ করবে না, সন্তান পিতাকে মাফ করবে না, বিকজ এভরিবডি উইল সে ইয়া নফসি, রাইট? এবং আল্লাহ বলতেছেন যে 3টা জিনিসের আদেশ দিচ্ছেন, আদল, ইহসান, ওইটা ইজেল কুরবা, এবং যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, কুরবা, হ্যাঁ, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। ওকে, যে তাদের সাথে তুমি জেনারোসিটি টুয়ার্ডস ইউর রিলেটিভস। ওকে, এবং আল্লাহ বলছেন যে 3টা জিনিসকে আল্লাহ ফরবিড করছেন। একটা হলো ফাহিশা। ফাহিশা মানে হলো যে এভরিথিং দ্যাট ইজ ব্যাড। ফাহিশার একটা ডেফিনেশন হলো যে কাজ আপনি অন্য মানুষের সাথে করতে পারেন না, ওইটাই ফাহিশা। বুঝতে পারছেন নাকি? মনে করেন আমি যদি 2 টাকা চুরি করে, এটা কিন্তু আমি লুকায় লুকায় করবো, কারোর সামনে করবো না। যে কাজটা আপনি অন্য মানুষের সাথে করতে পারেন না, কারণ হলো অন্য মানুষের দেখলে আপনাকে নিন্দাবাদ করবে, সেটাই হলো ফাহিশা। এটা হচ্ছে ফাহিশার কি আর। ওকে, কারণ কোনো ভালো কাজ যদি হয়, তাহলে ইউ মাস্ট বি এবল টু ডু ইট ইন পাবলিক। বুঝতে পারছেন আমি কী বলছি, রাইট? সো ফাহিশা। আর একটা হচ্ছে মুনকার। মুনকারটা মানে হচ্ছে যে এভরিথিং দ্যাট ইজ নট বেনিফিশিয়াল। অ্যাকচুয়ালি মুনকার শব্দের অর্থ হচ্ছে যে এভরিথিং দ্যাট টেকস পিপুল অ্যাওয়ে ফ্রম বেনিফিশিয়াল থিংস, মানে যেটার মধ্যে কোনো বেনিফিট নাই। বসে বসে আড্ডা দেওয়া, বসে বসে কথা বলা, এবং ওকে আড্ডা দেওয়ার দরকার আছে, ইটস গুড টু টক টু পিপুল অ্যান্ড সো অন, বাট ইট স্টার্টস at 9 p.m. and then it finishes at 4 a.m. and then of course result is you miss the fajr, right? You are tired, you're going to sleep, and how you are going to wake up? It's not possible, right? So তখন কিন্তু এই আড্ডা দেওয়াটা কিন্তু আসলে this becomes a munkar, right? এটা বেনিফিশিয়াল নয় anymore, right? তারপরে হচ্ছে যে ওয়াল বাগি। আর বাকি মানে হচ্ছে যে অপারেশন। ওকে, আপনি যে কোনো লোককে যে কোনোভাবে যদি আপনি অপারেস করেন, ওকে, এবং এই জিনিসগুলা আমরা যেহেতু সিন্স উই আর লিভিং ইন দিস সোসাইটি, আই জাস্ট গিভ ইউ ওয়ান ভেরি সিম্পল এক্সাম্পল। আপনি মনে করেন বাসের জন্য লাইনে দাঁড়ায় আছেন, ইফ ইউ জাস্ট আপনি যদি কাউকে কাট করে যান, কিয়ামতের দিন এটার জন্য আপনাকে আনসার দিতে হবে, বিকজ দ্যাট পারসন ওয়াজ ইন ফ্রন্ট অফ ইউ। ওই পার্সনের রাইট হলো প্রথমে যাওয়ার, ওই পার্সনের রাইট হলো প্রথমে গিয়ে সিট চয়েস করা। ইটস নট ইউর রাইট। ইউর রাইট হচ্ছে ইউ আর দ্য সেকেন্ড পার্সন। কিন্তু আমরা অনেক সময় মনে করেন যে আমরা ফিল করি না, আমি তো জুড়ে আঠে গিয়ে ঢুকে গেছি, এটাই তো হচ্ছে আসলে ইসলাম থেকে যদি আমরা এটা না শিখি, ইসলাম থেকে যদি আমরা এই জিনিসগুলো যদি না শিখি, তাহলে তো আসলে আমার ইসলাম পরিপূর্ণ হইল না। সে আমাদের মতো দেশে, ওকে, মনে করেন যে বাংলাদেশের মতো দেশে, ওকে, ইসলাম কিন্তু আসছে কমপ্লিটলি ভায়া মুআমালাত। ওকে, মানে মুসলমান ব্যবসায়ীরা আমাদের মতো দেশে আসছে, আইসা তারা মানুষজনকে কোনো কিছু দিছে, কেউ আইসা বলছে যে আমি খুব গরিব মানুষ, আমি পয়সা দিতে পারছি না, তারা মাফ করে দিছে। এরা মানে পুরো গ্রামটা গ্রাম মুসলমান হয়ে গেছে বিকজ অফ দিস, রাইট? আর আজকে আমাদের যেটা সেটা হলো দ্য সিস্টেম ইজ গ্রামীণ ব্যাংকের সিস্টেম, যে যাকে লোন দেওয়া হবে তাকে ধরার জন্য মনে করেন যে সো মেনি মেকানিজম সো দ্যাট ইউ গেট দ্য মানি আউট। ইফ ইউ ক্যানট পে ব্যাক 5,000 টাকা, আপনার জেল হয়ে যাবে 5 বছরের। ওয়ার ওয়াজ ইসলাম অ্যান্ড ওয়ার উই আর নাও, রাইট? সোসাইটি দেখেন আসলে কোথায় আমরা আসছি জিনিস। কিন্তু ইসলাম ছিল কিন্তু ওইখানে যেখানে যে আমরা এটা কিন্তু খুব বেশি দিনের আগের কথা না, 400-500 বছর আগের কথা। 1500-1600 সালের ঘটনা, যখন মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, ইয়েমেন থেকে, পার্সিয়া থেকে মুসলমান ব্যবসায়ীরা আমাদের দেশে আসতো, আইসা ওরা ব্যবসা করতো, মানুষজনকে ওরা জিনিসপত্র দিত। কেউ যদি আইসা বলতো যে আমার অবস্থা খুব খারাপ, পারতেছি না, মাফ করে দিত। they never pushed them, they never said that no তোমাকে দিতে হবে, তুমি তো আমার সেই জিনিস, তার কি রাইট আছে,
তার কিন্তু এটা বলার রাইট আছে, কিন্তু সে কী করে না, কারণ সে ফিল করছে যে আল্লাহ তো আমাকে ব্যবসায় অনেক দিচ্ছেন, তাইলে দুজন গরিব মানুষ নিক না, অসুবিধা কী, রাইট? এবং এটার কারণেই কিন্তু আমাদের মধ্যে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের কিন্তু হয়তোবা 12-13 জেনারেশন আগে সবাই কিন্তু পরিমল ধর আনলে এরকম কিছু ছিল। দ্যাটস দ্য রিয়ালিটি আপনার আমার জন্য, জানেন? সো এটা হচ্ছে নাম্বার 1 যে আদল। নাম্বার 2 হচ্ছে যে যেটা আমরা ওই যে আগের আয়াতে আমরা যেটা কী করলাম যে যে ওয়াদুর মুখলিসিন আলাহুদ্দিন ওয়াকিম উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, যে আমরা আমাদের ইবাদত, আমাদের যতগুলা মনে করেন যে নামাজ রোজা এভরিথিং, দ্য ওরিয়েন্টেশন হ্যাজ টু বি রাইট। ওকে, আমার ওরিয়েন্টেশন মানে হইতে হবে ভেরি কারেক্ট। আমার কি যদি হয় যে আমি যদি রোজার দিনে খাই তাহলে মানুষজন কি বলবে, তাইলে কিন্তু আমার রোজাটা আর কী হলো না, রোজাটা আসলে কী হলো মানে কারেক্ট হলো না, রাইট? আমার যদি এটা থাকে যে বছরে 1 মাস এটা রোজা করি, তাহলে এটা ওজন কমবে, সো ইফ দ্যাট বিকামস ইউর মেইন গোল, তাহলে কিন্তু আপনার রোজাটা কারেক্ট হলো না। ইফ দিস সাইড গোল ইজ অলওয়েজ ওকে, যে অফকোর্স আপনি রোজার দিনে রোজা রাখবেন, ইবাদত করতেছেন ফর তাকওয়া, অ্যান্ড অফকোর্স সাইড গোল হিসাবে তো আসবেই, এটা তো খুব স্বাভাবিক না? এটা তো এজ এ সাইড, আপনি যেরকম মনে করেন আপনি কাজ করতেছেন, মনে করেন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল আর্ন মানি, সো your goal is not money, your goal is work. Money comes with work, right? কিছু মানুষের জন্য মানি ইজ দ্য গোল, নট দ্য ওয়ার্ক, and that's the problem, right? Then because if money becomes your goal, then ওয়ার্ক কমপ্লিট করা আপনার তো এজেন্ডার মধ্যে নাই। আপনার এজেন্ডা হলো ওই 100 টাকা কেমনে কামাই করা যায়, দ্যাটস দ্য এজেন্ডা। Your agenda is not to complete your work, but if your agenda is work, then your agenda is actually to complete the work, because you know that কাজ করলে আমার তো পয়সাটা তো অবশ্যই আসবে, রাইট? তো এরকম যেমন নাম্বার 2 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের ইবাদত, আমাদের আমলিয়াত সব কিছু হইতে হবে ইন দ্য রাইট ডাইরেকশন। তারপরে নাম্বার 3 যেটা, সেটা হলো যে ইন এভরিথিং, ওকে, আমরা কি করব না করব সেটার বেসিস হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা এলাও করেছেন কিনা। ওই আয়াতের মধ্যে আমরা যেটা বলছিলাম যে ওইজা ফাউলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা, আমার বাপ দাদারা তো করতো, ডেফিনেটলি তাদেরকে তো আল্লাহ এলাও করছে বলে করে। কুরাইশদের মতো এরকম যারা, এটা স্কলাররা বলেন যে এখান থেকে থার্ড মেসেজটা হলো যে আমাদেরকে সবসময় আমরা যা করব, ওকে, সেটার পিছনে আল্লাহ আমাকে করছেন বলে আমি করব। আর আমি যদি কোনো কিছু থেকে আমি যদি উইথড্র করি, তাহলে বিকজ আল্লাহ আমাকে বলছেন যে এটা না করার জন্য, এই জন্য আমি সেটা থেকে উইথড্র করব। তারপরে চতুর্থ যে জিনিসটা এখানে স্কলাররা বলেন, যেটা হচ্ছে যে কামা বাদা হুকুম তাউদুন, যে আমাদের এটা আমাদের মধ্যে একটা মানে একবারে কমপ্লিট বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন আউট অফ নাথিং, ওকে, ড্রপ অফ ওয়াটার, নাথিং এলস, রাইট? ইটস এ হিউজ মিরাকল, ইটস সিম্পলি মিরাকল। ফ্রম এ ড্রপ অফ ওয়াটার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী তৈরি করতেছেন, রাইট? 2 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, পিতামাতাকে আল্লাহ এক করছেন, এবং ফ্রম এ ড্রপ অফ ওয়াটার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ তৈরি করছেন। ইটস আনবিলিভেবল, ইটস রিয়েলি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হ্যাঁ। সো স্কলাররা যেটা বলেন সেটা হলো যে আমাদের মধ্যে এটা শুধু মুখের বিশ্বাস না, এটা হইতে হবে একবারে আমার আচার আচরণ সব কিছু দিয়ে থাকতে হবে। কিয়ামতের দিন অনেক মানুষজন মনে করেন সে যখন তাকে যখন বলা হবে যে তুমি এই কাজটা করছো, তখনও বলবে যে এটা তো সূরাতুল ওয়াকিয়াতে আছে, যে ও বলবে যে এটা তো আমি অন্ধকারে করছিলাম, এটা মানুষ দেখলো কেমনে, রাইট? ও বলবে কিন্তু যে হ্যাঁ। আবার যারা ভালো মানুষ তারা বলবে সুবহানাল্লাহ, আমি লুকিয়ে লুকিয়ে যত ভালো কাজ করছি সব তো আল্লাহ দেখছে, মাশাআল্লাহ। সে মানে খালিস নিয়তে যত ভালো কাজ করছে আল্লাহ সব দেখছে, বিকজ এভরিথিং ইজ ইন দ্য লিস্টেড, রাইট? কিন্তু গুনাহগাররা বলবে যে এটা তো আসলে কেউ দেখে না, এটা কেমনে চলে আসলো এখানে। তখন তার হাত বলবে যে তুমি তো এই হাত দিয়ে, এই আঙ্গুল দিয়ে তুমি এই কাজ করছো। তখন ওই ব্যক্তি আঙ্গুলের দিকে তাকায় বলবে আমি না তোমারে খাওয়াইলাম পড়াইলাম, কত টেক কেয়ার করলাম, অ্যান্ড নাও ইউ গো এগেনস্ট মি, রাইট? তো আমাদের আসলে এই জিনিসগুলো বুঝছেন, এই জিনিসটা আমরা এক ধরনের মুখের বুলি হয়ে গেছে, কিন্তু আমাদের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি আমার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তো আমি এই পা দিয়ে কোথাও যাইতে পারবো না, কারণ আমি জানি যে ভাই এই পা তো আমার উপরে সাক্ষী দিবে, ইজিনি। আমার যদি কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমি যদি কারো কোনো জায়গা থেকে হারাম কিছু আমি নিয়ে খাই, তাহলে এই হাত আমাকে গিয়ে সাক্ষী দেবে। তো আমার যদি ওইটা থাকে যে আমি যেখানেই যাই না কেন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে জোড়া লাগাইতে পারবে,
আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে এক্স্যাক্টলি ইন দ্য সেম ফরম্যাট কিয়ামতের দিন তুলে নিয়ে আসবে, এই বিশ্বাসটা যদি মনে করেন আসলে সজীব থাকতে হবে। এই বিশ্বাসটা মাথার পিছনে ঘুমিয়ে থাকলে হবে না, এটা সজীব থাকতে হবে, এটা সবসময় এলাইভ থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার আমার পক্ষে আসলে সম্ভব হবে যে যে ইউনো মানে তাইলে ইটস এন অটোমেটিক থিং, যেটা লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মানে তাকওয়ার লিবাস কিন্তু এটাই। তাকওয়া নিয়ে অনেকে অনেক কিছু বলেন। আমার কাছে যেটা মনে হয় যে ভেরি গুড এক্সাম্পল অফ তাকওয়া হলো, মনে করেন আপনি চা বানাইতেছেন, রাইট? এখন চা যখন আপনি বানান, আপনি তো চা পাতার উপরে গরম পানি দেন, ইজিনি। তো এখন যে ফিল্টারটা, যে ছাঁকনি যেটা আছে, রাইট, আপনি যখন গরম পানি দেন ওইটা থেকে পানি পড়ে যায় কিন্তু পাতাগুলো আটকে যায়, রাইট? আপনার ছাঁকনির মধ্যে যদি খুব ছোটো ছোটো কী থাকে তাহলে পানিও যাবে না, আর খুব বড় বড় হয়ে গেলে কী হবে, চা পাতাও চলে যাবে। সো তাকওয়া হইলো জাস্ট ওই ছাঁকনির মতো। এই যে ইট হ্যাজ টু বি অন এ পারফেক্ট সেট আপ, সো দ্যাট এটা খুব ছোটোও হবে না আবার খুব বড়ও হবে না, মানে একটা মিডিল কী হবে, যার কারণে কী হবে, যতগুলো মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র আপনার তাকওয়া আটকাই দিবে, আর শুধুমাত্র কল্যাণকর জিনিসপত্র আপনার মধ্যে ঢুকবে, সেটাই তাকওয়া, ইজ নাথিং এলস। হ্যাঁ, এবং আমাদের মধ্যে আসলে এই ফিল্টারটা তৈরি করতে হবে। আপনার আমার মধ্যে এই ফিল্টারটা কী হতে হবে, যে কোনো কাজ করার আগে আমার এই ফিল্টার আমাকে বলে দিবে যে এটা করা উচিত না, অথবা কোনো কাজ করার আগে আমার ফিল্টার আমাকে বলে দিবে তোমার এটা করা উচিত। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তাকওয়া। এবং এই জিনিসটা তখনই গ্রো করবে যখন যখন আমি যখন বেশি বেশি করে কোরআনের কাছে থাকবো, বেশি বেশি করে মসজিদের সাথে থাকবো, বেশি বেশি করে ভালো মানুষের সাথে থাকবো, বেশি বেশি করে ভালো ভালো কাজের সাথে জড়িত হব, তখন দেখবেন অটোমেটিক্যালি এটা গ্রো করতে থাকবে। আর এই জিনিসটা হচ্ছে যে মানে আপনি এটাকে যত বেশি করে টেক কেয়ার করবেন, আপনার এই ফিল্টারটা তত স্ট্রং হইতে থাকবে। দেন ইট উইল বিকাম স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার। দেন ইউ উইল সি দ্যাট কে কী বলতেছে ডাজন্ট ম্যাটার। You know that you are doing the right thing and you will do it because it doesn't matter কে কী বলতেছে না বলতেছে। এবং একটা জিনিস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, পৃথিবীতে ইভেন একজন নাস্তিক মানুষও যখন একজন শক্ত বিশ্বাসীকে দেখে সে রেসপেক্ট করে, বিকজ হি নোজ দ্যাট দিস গাই হ্যাজ রিজলভ। এই লোকের মধ্যে মানে কঠিন আত্মবিশ্বাস আছে বলেই হি ফলোজ দ্য রিলিজিয়ন। ইভেন চরম নাস্তিক লোকজনও যখন দেখে যে একজন প্র্যাকটিসিং পারসন অ্যান্ড হি ইজ রিয়েলি স্ট্যান্ডিং অন ইট, পিপুল অ্যাপ্রিসিয়েট ইট বিকজ দিস ইজ এ স্ট্রং গাই, হি ইজ নট এনি ওয়ান, তাকে আপনি ইউ ক্যানট জাস্ট মুভ হিম হিয়ার অ্যান্ড দেয়ার, রাইট? সো এই জন্যে দেখবেন যে যারা প্র্যাকটিসিং এবং যারা মনে করেন সব জায়গাতে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য সব জায়গাতে মনে করেন যে হোয়াট এভার ইজ রাইট আই সে ইট, তাদেরকে দেখবেন যে ইভেন যারা মানে দিন পালন করে না তারাও তাকে রেসপেক্ট করে, বিকজ দে নো ইট দ্যাট হকের উপরে দাঁড়ায় থাকাটা কঠিন, ইটস নট ইজি। সো তারা না বললেও ভিতর থেকে তারা রেসপেক্ট করে, সো এই জন্যে আমাদেরকে যেটা চিন্তা ভাবনা করতে হবে এবং যেভাবে আমাদেরকে কী করতে হবে সেটা হলো উই নিড টু ওয়ার্ক হার্ড। ওকে, আমাদের দিনটাকে আরও বর্ধিত করার জন্য, আরও স্ট্রং করার জন্য আমাদেরকে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড দ্য রেস্ট এভরিথিং এলস উইল কাম ফ্রম আল্লাহ। আল্লাহ উইল অ্যাকচুয়ালি গিভ ইউ এভরিথিং এলস। ওকে, এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও হাসানা আখিরাতেরও হাসানা। দুনিয়াতে একজন ভালো মানুষ, হ্যাঁ, সে যখন পাশ দিয়ে যায় তখন কিন্তু আরও 5 জন বলে একটা ভালো মানুষ সে, এটা কিন্তু দোয়া, রাইট? এটা তার দুনিয়া, তার সম্মান, আল্লাহ কিন্তু তাকে এই দুনিয়াতে সম্মান দিয়ে, সে কিন্তু এই সম্মানের জন্য ভালো কাজ করে নাই, সে ভালো কাজ করছে বিকজ মানে তাকওয়ার খাতিরে করছে, কিন্তু আল্লাহ তাকে বাই প্রোডাক্ট হিসাবে দুনিয়াতে তাকে কী করেছে। সো এরপরে আমরা ইনশাল্লাহ 2টা আয়াত জাস্ট অর্থ বলেই আমরা ইনশাল্লাহ শেষ করবো। এরা হচ্ছে সূরা আল আরাফের 23 নম্বর আয়াত, ফারিকান হাদা ও ফারিকান হাক্কা আলাইহিম আল্লাহ। তো আল্লাহ বলতেছেন যে কিছু কিছু লোককে, এক ধরনের লোককে আল্লাহ হেদায়েত দেন, ও ফারিকান হাক্কান আলাইহি আল্লাহ, এবং আরেক ধরনের মানুষকে, আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন দলালাহ মানে হচ্ছে যে সব ধরনের পথভ্রষ্টতার দিকে আল্লাহ তাদেরকে চলার পারমিশন দিয়ে দেন। ওকে, ইন্নাহুম ইত্তাখাযু শাইতান আউলিয়া মিন দুনিল্লাহ, এবং যারা আল্লাহকে ছেড়ে শয়তানকে আউলিয়া হিসেবে নিয়েছে, ওয়াসাবুন আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে যে তারা আসলে সৎপথে রয়েছে।
ওকে, এখানে আল্লাহ আসলে আবার ওই কুরাইশদের কথা বলতেছেন। আল্লাহ প্রথমে বলছেন যে এক গ্রুপকে আল্লাহ হেদায়েত দেন, আর আরেক গ্রুপকে আল্লাহ আল্লাহ মানে সহজেই তাদেরকে পথভ্রষ্টতার দিকে ছেড়ে দেন। আর এদের কথা আল্লাহ বলতেছেন যে এরা শয়তানকে তাদের বন্ধু বানাইছে, আর এরা মনে করে যে আই এম ইন দ্য রাইট পাথ, রাইট? দেয়ার আর সো মেনি পিপল লাইক দিস। আমি কয়েকদিন একজনের সাথে মিট করছি, সে আমাকে বলে ইমান ওইখানে, আমার মসজিদে যাওয়ার দরকার নেই। তাই আমি বললাম ভাই তুমি তো সব কিছু জানো, কাজে যাও কেন, ঘরে বসে থাকো? তুমি তো খুব নলেজেবল মানুষ, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি সব কিছু জানো, অফিসে যাও কেন, ঘরে বসে থাকো, বেতন এমনি চলে আসবে। বিকজ ইউ নো এভরিথিং, ইজন্ট ইট? এভরিথিং ইজ ইন ইউর হার্ট, ইউ নো কোডিং অ্যান্ড এভরিথিং, রাইট? বলে না, ইটস নট দ্য সেম থিং। বলে দিই এটা কেমনে সেম থিং না? ইউ টেল মি হাউ ইজ নট দ্য সেম থিং, রাইট? তুমি তোমার বাচ্চা কাচ্চাকে টেক কেয়ার করলে না, আর চিন্তা করলে তোমার বাচ্চা কাচ্চা তোমাকে ভালোবাসবে, কেমনে হবে? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইয়া 100 বার বলেন আপনি এটা, এই জিনিস। সো তাইলে কিন্তু আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না, বিকজ ইউ আর নট ডুইং দ্য জব, রাইট? তারপরে কি হচ্ছে, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথমটা বলছেন তাদের ব্যাপারে যারা মনে করে যে তারা আসলে সঠিক পথে আছে, কিন্তু আসলে তারা শয়তানের পথে, আসলে তারা হচ্ছে কিসের পথে। এবং কুরাইশদের মধ্যে তখন একটা গ্রুপ ছিল, তারা এই যুক্তি দেখাইতো, সাহাবীদেরকে যে তোমাদেরকে যদি আল্লাহ ভালোবাসে তাহলে আমাদেরকে কেন আল্লাহ পয়সা দিছে? ইটস এ ভেরি স্ট্রং পয়েন্ট, রাইট? এট দ্য অনসেট আপনার কাছে মনে হবে হি হ্যাজ এ পয়েন্ট, এখনো আছে, রাইট? এক্স্যাক্টলি। কিন্তু এটার কারণটা হচ্ছে যে পৃথিবীতে আদিকাল থেকে চলে আসতেছে কিছু মানুষ মনে করে পয়সা মানেই সাকসেস। দ্যাটস দ্য প্রবলেম। Yes, yeah. So, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এই আয়াতটা আল্লাহ এখন ইমানদারদের বলছেন যে ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখন মসজিদে আসবা, তোমরা যখন সিজদা দিবা, তখন তোমরা আসলে জিনাকুম জিন এটা হলো যে জাইনা, যেটাকে না আরবি নাম জাইনাব, আসলে জিনাতুন হলো অলংকার। ওকে, সো জাইনাব কিন্তু আসলে দ্য বেস্ট অলংকার। এই জন্য জাইনাব যে নামটা, এটার আসলে মিনিং হচ্ছে যে পিতার অলংকার। বাচ্চাকে মেয়েকে নাম দিয়েছে জাইনাব, সে হচ্ছে আসলে তার পিতার অলংকার। ইটস লাইক ইউ সে ইট লাইক ইটস মাই, এটা আমার একটা খুব ভালোবাসার মেয়ে, তো আল্লাহ বলতেছেন যে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখন নামাজ পড়বা, মসজিদে আসবা, তখন তোমরা এরকম সুন্দর কাপড় চোপড় পরে তোমরা নামাজ পড়ো। কারণ কুরাইশরা তখন তাওয়াফ করতো কী হয়, ওকে? ঠিক এই কারণে স্কলাররা যেটা বলেন সেটা হচ্ছে যে আসলে নামাজ পড়ার সময় যথেচ্ছভাবে পড়া ঠিক না। ইট ইজ অলওয়েজ গুড টু লাইক পুট অন সামথিং, না একটা সুন্দর পাঞ্জাবি বা একটা কিছু পরেন, পুট অন সামথিং, জাস্ট ঘুমায় যেতে হবে 2 মিনিট, যেটা আছে ওইটা পরে মাশাল্লাহ মেরে দিলাম, কোনো কিছু ঠিকঠাক নাই, সো কারণ এটা কোরআনের কি সূরা আরাফের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা নামাজের সময় তোমরা অলংকারিক সৌন্দর্যপূর্ণ জিনিসপত্র নিয়ে তোমরা সিজদা করো। ওকে, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করো না, ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ করো না। ওকে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসলে অপব্যয়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হ্যাঁ, তো জাযাকুমুল্লাহ খাইর। এই কয়েকটি আয়াতের মধ্যে এটা হচ্ছে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন the philosophy of life আল্লাহ দিয়েছেন। these verses are one of them. It is basically the philosophy of life, right? যে the philosophy of life should be dignity, right? Philosophy of life should be haya. Okay, the philosophy of life should be submitting to Allah Rabbul Alamin in the right way. Okay, the philosophy of life should be adl. এবং আমরা এগুলা থেকে সরে গেছি বলেই আজকে আমাদের মুসলমানদের মধ্যে there are so many things. You see, জাস্ট কোনো সোসাইটিতে দেখবেন ইসলামের 2-1টা জিনিস ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, জাস্ট মিডল ইস্টের 2-1টা দেশে, আই এম নট সেইং দ্যাট সিচুয়েশন ইজ ভেরি গুড দেয়ার, বাট 2-1টা জিনিস ইমপ্লিমেন্ট। একটা হলো যে যদি কেউ র্যাপ করে তাইলে কতল। হ্যাঁ, এই জন্য কিন্তু ইটস নট সো ইজি ফর দ্যাট টু হ্যাপেন, রাইট?
অনেক ইনজাস্টিস আছে, অনেক কিছু আছে, বাট ইউ সি মাই পয়েন্ট হিয়ার ইজ দ্যাট ইসলামের খুব বেশি জিনিস দরকার নেই, আপনি একটা জিনিস ইমপ্লিমেন্ট করেন, এ লট অফ থিংস উইল বিকাম বিউটিফুল। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটা সুন্নত নিয়ে যে দাঁড়ায় থাকবে সেও কি আমাদের জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। বিকজ ওই সুন্নতটা শুধু ওই সুন্নত না, মনে করেন আপনি দাড়ি রাখছেন, ওকে, আপনার যদি দাড়িটা যদি মনে করেন যে সুন্নত হিসাবে রাখেন আপনি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার চিন্তা হবে যে কোনো একটা খারাপ জিনিস দেখতে গেলে চিন্তা হবে, আমি দাড়ি রাখছি কী করে, আমি এখন খারাপ জিনিসটা করতেছি, রাইট? আপনার কাছে কোনো এক জায়গায় খারাপ কিছু হয়েছে, আপনার কাছে মনে হবে যে আমি দাঁড়িয়ে রাখছি সুন্নতের নামে, আমি এখানে আসলাম কীভাবে, বিকজ ইউ ক্যাপ্ট ইট এজ সুন্নাহ। আর এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু একটা সুন্নত যদি আপনি ফলো করেন, লট অফ আদার থিংস উইল ফল ইন টু প্লেস, ইউনো। সো আমরা সবাই চেষ্টা করি, আসেন বিশেষ করে কোরআন থেকে আরও বেশি বেশি করে জানার চেষ্টা করি আমরা, এবং কোরআন থেকে আসলে কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে না। এই জন্যে খুব ইম্পর্টেন্ট হলো যে তাফসিরটা পড়া, এবং এটা কোন সময় আসছে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন যে ইট বিকাম সো ভিভিড, ইট বিকাম সো ক্লিয়ার যে না আল্লাহ কেন বলতেছিলেন। আপনি যদি জাস্ট এটা চিন্তা ভাবনা করেন যে ওই সময় সিচুয়েশনটা কী ছিল, ইউনো, ওয়াই, কী জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বললেন, একটু চিন্তা করলে দেখবেন যে মনে হবে যে কোরআন ইজ লাইক আল্লাহ ইজ টকিং টু ইউ অ্যান্ড মি, ইউনো, সুবহানাল্লাহ, ইজ লাইক আল্লাহ ইজ অ্যাকচুয়ালি টেলিং ইউ অ্যান্ড মি দ্যাট ইউ শুড ডু দিস অ্যান্ড ইউ শুড নট ডু দিস। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানা অজানা সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকাশ্যে এবং গোপনে তার পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।